বরাক ভয়েসের সকলকে স্বাগত জানাই। আজ হলো ২৫ অক্টোবর শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল, এক রাতেই সব শেষ, ৭টি পরিবারের বরাকে তলিয়ে গেল বাড়িঘর। এক রাতেই সর্বশান্ত, ঘরবাড়ি হারিয়ে ৭টি পরিবার উদাস্ত। গৃহহীন খাটিগুড়ার কালীনগরের ঘটনা। সবকিছু ঠিকঠাক রেখেই ঘুমিয়েছিলেন সবাই, কিন্তু সূর্যোদয়ের আগে বিটে মাটি হারিয়ে দাঁড়াতে হয় রাস্তায়। শুক্রবার ভোরে সূর্যোদয়ে সবার জীবনে আলো নিয়ে এলেও অন্ধকারের ঘোর যেন কাটতেই চাইছিল না। খাটিগুড়ের বিধবা নূর বানুর রাতের অন্ধকারে সর্বশান্ত। তিনি বসতবাড়ি হারিয়ে মাঝ রাতে তার ঠাইফায় রাস্তায়। তিনি একা নন। একই অবস্থা আলম হোসেন, বাবু লস্কর, আলী হোসেন লস্কর, জুবেল আহম্মদ, রানু লস্কর, মুস্তফা আহম্মদ, জাকির হোসেনদেরও। বরাক নদীর ভয়াবহ বাঙনে একই রাতে গৃহহীন ওইসব পরিবার। হাইলাকান্দি জেলার আয়নাখাল তেমাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে শুক্রবার সন্ধ্যায়। তেমাতার একটি সবজির গোদামে আগুন লাগে। আগুনের দোয়া উড়তে দেখে হইচই পড়ে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিকা উপরে উঠতে থাকে। এতে আশপাশের দোকানে আগুন লাগার আশঙ্কা দেখা দেয়। এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বারবার খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডকে, কিন্তু অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ৪৫ মিনিট দেরি করে। এতে গোদামে থাকা অনেক সামগ্রী আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। অবশ্য স্থানীয় মানুষ বালু এবং জল ছিটিয়ে আগুনকে অনেকটা নিয়ন্ত্রণ করেন। বিলম্ব হলেও শেষমেশ ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনে। যদিও অগ্নিকাণ্ডে সবজি গোদাম ছারখার হওয়াসহ আশেপাশের আরও কিছু দোকানের ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আন্দাজ করা যায়নি। এছাড়াও আগুন লাগার সঠিক কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে বলে জানা গেছে। হাইলাকান্দির ১০৩টি এলপি স্কুলে চালু হচ্ছে স্মার্ট ক্লাস। প্রাথমিক বিদ্যালয়ে শুধু পুঁথিগত শিক্ষা নয়, তথ্য প্রযুক্তির সাহায্যে পড়ুয়াদের স্মার্ট ক্লাসের ব্যবস্থা করেছে ওএনজিসি। এজন্য ২ জন করে শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের শিক্ষাদান করতে বলা হয়েছে। ওএনজিসি নির্বাচিত স্কুলের প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করতে নিয়মিত ক্লাসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকেই হাইলাকান্দি জেলার ১০৩টি স্মার্ট ক্লাসে ভাষা, গণিত, পরিবেশ বিজ্ঞান বিষয়ে অতিরিক্ত ক্লাসে অংশ নিতে হবে পড়ুয়াদের। এছাড়াও রয়েছে স্মার্ট বোর্ডের মাধ্যমে আর্ট, জ্যামিতিক চিত্র, ইন্টারনেট সংযোগ সহ ইউটিউব বিভিন্ন শিক্ষা বিষয়ক সফটওয়্যারের সাহায্যে শিশুদের মেধা এবং প্রতিভার বিকাশ এবং প্রাথমিক স্তর থেকে কম্পিউটার শিক্ষা সাধারণ জ্ঞান আহরণ করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা মিশন। মাদক সমেত শিলচরের মহিলা সহ এক যুবককে আটক করল মেঘালয় পুলিশ। শিলচর থেকে মাদক নিয়ে শিলং যাওয়ার সময় ধরা পড়ে তারা। মেঘালয়ের শরিংহামে একটি চেক পয়েন্টে তল্লাশি চালিয়ে সাবান কেসে লুকানো ৫৪.১৩ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। আটক করে পুরুষ এবং একজন মহিলা পাচারকারীকে। পাচারকারীরা হল সুমা এবং সুলতান মোহাম্মদ মজুমদার। পরবর্তীতে দুজনকে গ্রেফতার করা হয়। ৬ মাসে সাইবার প্রতারণার শিকার ৩০০ মানুষ, উদাও ১৫,০০০ কোটি টাকা। কেন্দ্রীয় রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। ভারতে সাইবার প্রতারণা ভয়াবহ রূপ নিচ্ছে, এমনটাই উঠে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্টে। মাত্র ৬ মাসে প্রায় ৩,০০০ মানুষ প্রতারণার শিকার হয়েছেন, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৫,০০০ কোটি টাকা। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, প্রবীণ নাগরিকরাই এই প্রতারণার প্রধান লক্ষ্য হয়ে উঠেছেন। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর খাজারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।